হ্যালো বন্ধুরা, তো দেখো এটা হচ্ছে বোন আসার পরের দিনের ভিডিও। তো সেদিন ছিল শনিবার, আর ও আর আমি ঠিক করলাম যে কালীবাড়িতে যাব পুজো দিতে। মাদাইখাল কালীবাড়ি আমাদের বাড়ির পাশেই, এই 15 মিনিট মতো লাগে যেতে। তো দেখো রেডিও হয়ে গেছি, রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর ও ছিল আমার মামাতো বোন, 3 বোন মিলে বেরিয়ে পড়লাম। তারপর সোজা যাব হচ্ছে এখন বামনহাটে, সেখানে কিছু পুজোর কেনাকাটা আছে, সেগুলো করব। তো এখানে যে বাতাসা ধূপকাঠি যা যা লাগে এগুলো নিয়ে, মিষ্টির দোকান থেকে আবার সন্দেশ লাড্ডু নিয়েছি। তারপর ফলের দোকান থেকে ফল নিয়ে সোজা চলে যাব কালীবাড়িতে। আর আজকে তো শনিবার আর মঙ্গলবার করে মানে অনেক দূর দূর থেকে পুজো দেওয়ার জন্য লোকজন আসে। তো ভিড় হয়, এই দুটো দিন ভিড় হয় অনেক। আর লোকজন একটু না থাকলে তো আবার মানে একা একা ওইরকম করে পুজো দিয়ে ভালোও লাগে না। তো গিয়ে দেখি সব কিছুই রেডি, শুধু অঞ্জলি দেওয়া। তারপর অঞ্জলি দিয়ে এই যে বাইরে সবাই ফটো উঠছিল, আর ওখানে মানে ওয়েট করতে বলছিল, একটু পরে আর কি প্রসাদ দেবে। তো বাইরে কতগুলো ছোট ছোট মন্দির ছিল, বোন সেগুলোতেই পুজো দিচ্ছিল। আর পাশেই আছে ভোলে বাবার মন্দির। শ্রাবণ মাসে তো ওখানে ভিড়ও হয় প্রচুর, অনেক দূর লম্বা লাইন দিয়ে তারপর ভিতরে আসতে হয় জল ঢালতে। তো সেখানে একটু প্রণাম করে আসলাম। এসে পাশেই একটা দিঘি আছে, সেখানে একটু যাব, ফটো উঠবো সেখানে, আর দিঘিটা দেখাবো তোমাদের সঙ্গে। শ্রাবণ মাসে ওই দিঘিতেই সবাই স্নান করে এখানে জল ঢালতে আসে। অনেকেই বাড়ি থেকেও করে আসে এখানে, একটু শুধু হালকা একটু ভেজে। তো দেখো ওদেরকে বললাম একটু ভিডিও করে দিতে, তো সবাই ব্যস্ত, কেউ করে দিবে না। তো আমার ভিডিও আমিই করে নিচ্ছি। তারপর করে আবার টোটো ওই দিকে দাঁড়িয়েছিল বাড়ি যাওয়ার জন্য। তারপর চলে যাচ্ছি এখন বাড়ি। পুজো দেওয়া শেষ, প্রসাদ নিয়ে এখন সোজা যাব বাড়ি। এবার টোটোতে উঠে আর যে চলে এলাম বাড়িতে। আর টোটোওয়ালাটা খুব শয়তান ছিল, যেটা ভাড়া তার থেকে বেশি নিয়েছে। আবার বলে যে মেয়েদেরকে নাকি বাড়ি থেকে চাইলেই ওরা অনেক টাকা পায়, তো সেই কারণে ও বেশি নিয়েছে। আমার মেয়েদের কাছ থেকে নাকি বেশি বেশি টাকা নিতে লাগে, পরে আর ফেরত দেয়নি। তারপর দেখো বাড়ি চলে এসেছি। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।